শবে কদরের রাত্রিতে যদি আপনি একবার সালাতুত তাসবির নামাজ পড়তে পারেন, আল্লাহ এত খুশি হবে, আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি তিনার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ পড়ার জন্য বলেছেন। নবীজি বলেছেন, ও চাচা, এই সালাতুত তাসবির নামাজ অনেক ফজিলতপূর্ণ, অনেক শক্তিশালী নামাজ। যদি আপনি পারেন প্রতিদিন একবার করে হলেও সালাতুত তাসবির নামাজ পড়বেন। যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একদিন পড়বেন। যদি সপ্তাহে একদিন না পারেন মাসে একদিন পড়বেন। মাসে যদি একদিন না পারেন আপনি বৎসরে একদিন পড়বেন। ও চাচা, বৎসরে যদি একদিন না পারেন জীবনে একবার হলেও সালাতুত তাসবির নামাজ পড়বেন, কারণ সালাতুত তাসবির নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। আমার অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আছেন, আপনারা সালাতুত তাসবির নামাজ প্রতি বছরে একবার পড়েন। আমি বলবো শবে কদরের রাত্রিতে যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি এই নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব আপনারা শবে কদরের রাত্রিতে কিভাবে সালাতুত তাসবির নামাজটা একদম সহজে আপনারা পড়বেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? অবশ্যই সালাতুত তাসবির নামাজ শবে কদরের রাত্রিতে পড়বেন। এই শবে কদরের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর সব মানুষকে, আপনাকে আমাকেও ডাকতে থাকে। আল্লাহ বলেন, কি চাও আমার কাছে বলো, আমি তাই দিয়ে দেব। তুমি গুনাহ করেছ, বলো আমার কাছে, আমি ক্ষমা করে দেব। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার 1 বৎসরের ভাগ্য লিখবে, তকদির লিখে দিবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন। তাই অবশ্যই যদি আপনি শবে কদরের রাত্রিতে এই সালাতুত তাসবির নামাজটা পড়তে পারেন, আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবে, আপনার অনেক বেশি সওয়াব হবে। আমি একদম সহজে আপনাদেরকে সালাতুত তাসবির নামাজের নিয়ম কানুনটা এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই নামাজের ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, নিজেই আপনি শবে কদরের রাত সালাতুত তাসবির নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে আপনি কিভাবে সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে প্র্যাকটিক্যালি কিভাবে, কোথায়, কতবার সেই তাসবির দোয়াটি পড়বেন আমি সেটিও বলে দেব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। এই সালাতুত তাসবির নামাজ পড়তে হয় কত রাকাত? 4 রাকাত। এই সালাতুত তাসবির নামাজটা আপনি কখন পড়বেন? শবে কদরের রাত্রিতে আপনারা এশার নামাজ, তারাবির নামাজ পড়ে তারপর শবে কদরের নামাজ তো পড়বেন। আপনি এক সময় পড়ে ফেলবেন, যে কোনো সময় পড়তে পারবেন। তারাবির নামাজের পরে যে কোনো সময় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এই সালাতুত তাসবির নামাজটা যে পড়বেন, একটা তাসবিহ আপনাকে জানতে হবে, অন্য কোনো কোনো দোয়া জানতে হবে না। 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়েন, এই নামাজের দোয়াগুলোই নামাজও পড়বেন, শুধুমাত্র একটা তাসবিহ অ্যাড করবেন। 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে আপনি পড়েন, ঠিক 4 রাকাত সুন্নত নামাজের মতোই সূরা কালাম সবকিছু পড়তে হয়, তবে একটি তাসবিহ অতিরিক্ত এই 4 রাকাত নামাজের মধ্যে মিলাতে হয়। প্রতি রাকাতে 75 বার করে। 4 রাকাত নামাজে মোট 300 বার সেই তাসবিহটি হয়। এই তাসবিহটি কখন কতবার পড়বেন সেটা মনে রাখতে পারলে একদম সহজে আপনি নামাজটা পড়তে পারবেন। আমি বলে দেব আপনারা প্রতি রাকাতে 75 বার কিভাবে পড়বেন। 1 রাকাত মনে রাখলে 4 রাকাত এভাবেই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। চলুন আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম সেই তাসবিহটার ব্যাপারে বলে দিচ্ছি, যেই তাসবিহটা পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজের মধ্যে। আমার সঙ্গে সেই তাসবিহটা বলুন, সুবহানাল্লাহি ওয়া
ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং বাংলাতে এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি এই সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা এবং আপনাদেরকে দোয়াটা দিয়ে দেব। তবে বুঝুন কিভাবে আপনি পড়বেন, কারণ আমি বুঝাইলে ইনশাল্লাহ আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা অনেকে বলেন, হুজুর আপনি যখন কোনো নামাজের কথা আমাদেরকে বোঝান আমরা অতি সহজে বুঝে ফেলতে পারি, তাই আজকেও ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না। আপনারা ভিডিওটি দেখলে সালাতুত তাসবিহ নামাজ একদম সহজে বুঝতে পারবেন। আমি আবারও ওই তাসবিহটা বলছি, আমার সঙ্গে তাসবিহটা বলুন। এই তাসবিহটা আপনাকে জানতে হবে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হলে। বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনাকে তাসবিহটা পড়তে হবে, জানতে হবে। আশা করি আপনারা সকলেই তাসবিহটা পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম সালাতুত তাসবিহ নামাজটা পড়তে দাঁড়াবেন শবে কদরের রাত্রিতে। দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে এই নামাজটা কি, এটা সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব সেটা জানতে হবে। উত্তর হলো এই সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই সালাতুত তাসবিহ নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না। আমি নিয়তটা বলে দিচ্ছি, বাংলাতে নিয়তটা করবেন আপনি। বাংলাতে নিয়তটা এভাবে করতে হয়, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করে নামাজটা পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত, অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক এই সালাতুত তাসবিহ নামাজটাও এভাবেই পড়বেন। মানে 4 রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, 4 রাকাতে 4টা সূরা মিলাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা আলাম তারা বালি ইলাফি কোরাইশ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা তাব্বাত ইয়াদা অথবা কুল হুয়াল্লাহ যেটা হোক, তারপর 2 রাকাত পয়রা বৈশা তাশাহুদরা আব্দুর রাসূল পর্যন্ত পড়ে শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন 3 নাম্বার রাকাতের জন্য। 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আলহামদু সূরাটা পড়া অন্য একটা সূরা পড়তে হবে। চতুর্থ রাকাতে আলহামদু সূরা পড়া আরেকটা সূরা পড়তে হবে। মোট কথা 4টা সূরা পড়বেন সূরা ফাতিহার পরে 4 রাকাতে, অন্যান্য সুন্নত নামাজের মতো। কিন্তু এই সালাতুত তাসবিহ নামাজের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি প্রতি রাকাতে একটি তাসবিহ পড়তে হবে 75 বার করে। ওই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে। এক রাকাতের নিয়ম যদি আপনি জানেন 4 রাকাত পড়তে পারবেন একদম সহজে। তাহলে প্রথম রাকাতে 75 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে 75 বার পড়বেন, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার। কতবার হলো? 4 75 300 বার হয়ে গেল। এভাবে আপনাকে তাসবিহটা পড়তে হবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তাসবিহটা আপনারা নামাজের মধ্যে কখন কতবার পড়বেন। মনে করেন আপনি নিয়ত বাঁধলেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পড়বেন, সানা পইরা 15 বার পড়বেন তাসবিহটা। মানে প্রতি রাকাতে, এক রাকাতের হিসাবটা সহি শুদ্ধভাবে শিখুন, তারপর 4 রাকাত এভাবেই পড়তে হয়। প্রতি রাকাতে আলহামদু সূরা পড়ার আগে 15 বার। কতবার? আলহামদু সূরার পড়ার আগে 15 বার প্রতি রাকাতে। প্রথম রাকাতে নিয়তরা বাদলাম, বাইদা সানা পইরা আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়তে হবে এই তাসবিহটা।
আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এভাবে সানা পড়বেন। সানা পড়ার পরে আলহামদু সূরা পড়ার আগে 15 বার সেই তাসবিহটা পড়বেন, 15 বার। এখন বলতে পারেন হুজুর কিভাবে মনে রাখবো? আপনি নিচের হাতরা দিয়ে গনে গনে পড়বেন, একবার গণবেন একটা কর ধরবেন নিচে, 2 বার গণবেন 2টা কর, 3 বার গণবেন 3টা কর, এভাবে নিচের হাতরা দিয়া গনে 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 আপনি তাসবিহগুলো পড়বেন। তাহলে নিয়তরা বেঁধে সানা পড়ার পরে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়বেন এভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সানা পয়রা 15 বার পড়বেন আলহামদু সূরা পড়ার আগে। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আপনি যে কোনো একটা সূরা মিলাইবেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ একটা সূরা মিলাইলেই হয়, আপনি একটা সূরা মিলাইবেন পড়বেন। পড়ার পর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কতবার হলো? 25 বার হলো। প্রথমে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়ছেন সানা পয়রা, এখন আলহামদু সূরা পয়রা অন্য একটা সূরা পয়রা কতবার? রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার হলো। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন, 25 বার হলো। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহটা 3 বার পড়া আবার রুকুর মধ্যে 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে আবার 10 বার দাঁড়াই থেকে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। 10 বার পড়া আপনি একেবারে সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়া সিজদার তাসবিহটা 3 বার পড়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া আবার সিজদার মধ্যে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বইলা 2 সিজদার মাঝখানে বৈশা আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার সিজদায় 10 বার আল্লাহু আকবার, 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া আবার সিজদার মধ্যে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 75 বার হয়ে গেল। কিন্তু প্রথমে আলহামদু পড়ার আগে 15 বার, আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার। রুকুতে গিয়ে 10 বার, 35 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 10 বার, 45 বার। সিজদায় গিয়ে 10 বার, 55 বার। 2 সিজদার মাঝখানে 10 বার, 65 বার। আবার সিজদার মধ্যে 10 বার, 75 বার হয়ে গেল। এই 1 রাকাত যদি আপনারা সঠিকভাবে হিসাবটা বুঝতে পারেন, 4 রাকাত এভাবেই পড়তে হয়। 1 রাকাত শেষ হলো, তাই না? এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আপনি আলহামদু সূরা পড়ার আগে 15 বার, মানে সূরা কালাম পড়ার আগে 15 বার প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। 15 বার পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য একটা সূরা মিলাইবেন, যে সূরাটা ভালো পারেন। আর আইতাল্লাযিউ অথবা তাব্বাত ইয়াদা কুলিয়া যেটা পারেন আপনি মিলাইবেন। মিলাইয়া আপনি রুকুতে যাওয়ার আগে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইয়া সূরা কালাম পড়ার আগে 15 বার পড়ছি, তাই না? তারপর সূরা কালাম পড়া মানে আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার।
আবার রুকুতে আপনি গিয়ে 10 বার পড়বেন, আল্লাহু আকবার বলে গিয়া 3 বার সুবহানা রাব্বিল আযীম পড়া আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলার পর আবারও 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়া সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার সিজদায় গিয়া সিজদার তাসবিহ পড়া 3 বার সুবহান রাব্বিল আলা পড়া 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বৈশা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়া আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার দ্বিতীয় সিজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পড়া আবারও 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর আল্লাহু আকবার বইলা বৈশা এখন 2 রাকাত পড়া বসছেন তাই না, এখন তাশাহুদ আত-তাহিয়াতুটা পড়বেন। এই 2 রাকাত পড়া বৈশা আগেও কিছু পড়তে হয় না, তাসবিহটা পরেও পড়তে হয় না, শুধুমাত্র 2 রাকাতের মধ্যে বৈশা শুধু তাশাহুদরা পড়বেন আর কিচ্ছু না। বৈশা পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আবারও সূরা কালাম পড়ার আগে 15 বার, মানে সূরা ফাতিহা পড়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বইলা রুকুতে আবার 10 বার পড়বেন। রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া রব্বানা লাকাল হামদ বলে আবারও 10 বার। তারপর সেজদায় গিয়ে প্রথমের মতো আবার 10 বার, 2 সেজদার মাঝখানে বৈশা আবারও 10 বার, আবার সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়া আবারও 10 বার। আল্লাহু আকবার বইলা 4 রাকাত নামাজের জন্য দাঁড়াই গেছেন, 4 নাম্বার রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ এখন দাঁড়াইয়া আলহামদু সূরা পড়ার আগে 15 বার আপনি 15 বার এই তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়া দাঁড়াইয়া 15 বার পড়া তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরা পড়বেন। তারপর অন্য একটা সূরা মিলাইবেন বিসমিল্লাহ পড়ে। তারপর রুকুতে যাওয়ার আগে আবারও 10 বার, তারপর রুকুতে গিয়ে আবার 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আবারও 10 বার, সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার বসে এখন বসছেন কত রাকাত পড়া, এখন 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়া বসছেন, আখিরি বৈঠক এটাকে বলা হয়। এখন বৈশা ওই তাসবিহটা আর পড়তে হবে না। 2 রাকাতের সময় বৈশা তাশাহুদরা পড়া দাঁড়ায় যেতে হয়, তাসবিহটা পড়তে হয় না। 4 রাকাতের সময় বৈশাও আপনি ওই তাসবিহটা পড়তে হবে না। এখন শুধু আত-তাহিয়াতু পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, অন্যান্য নামাজের মতোই পড়া আপনি সুন্দর করে সালাম ফিরাবেন। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। হিসাবটা একদম সহজ, হিসাবটা 1 রাকাত পড়লে সব পারবেন, মানে প্রত্যেক রাকাতে আলহামদু সূরা পড়ার আগে 15 বার, এটাই মনে রাখতে হবে। আলহামদু সূরা পড়ার আগে 15 বার, সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে 15 বার 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, এই 75 বার হয়ে গেল। আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আবারও আলহামদু সূরা পড়ার আগে 15 বার, আলহামদু সূরা পড়া অন্য সূরা পড়া রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়া 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, আবার সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, এভাবে শুধু 15 বার আলহামদু পড়ার আগে প্রথমে, তারপর প্রত্যেকবার 10 বার 10 বার করে পড়তে হয়। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এভাবে এই সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি এই রমজান মাসের শবে কদরের রাত্রিতে পড়তে পারেন, আপনার কপালটাকে আল্লাহ ধন্য করে দিবে। নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের একটা গুনাহ আল্লাহ আর রাখবে না, শিশুর মতো নিষ্পাপ আপনি হয়ে যাবেন এই সালাতুত তাসবিহ শবে কদরের রাত্রিতে যদি আপনি পড়তে পারেন।
পারেন, শবে কদরের রাত্রিতে না পড়তে পারলে দিনেও পড়তে পারেন, যে কোনো সময় এই সালাতুত তাসবিহ নামাজ পড়া যায়। তবে শবে কদরের রাত্রিতে পড়লে আপনি 1000 মাস এই নামাজ পড়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনাদেরকে যেভাবে আমি বলে দিয়েছি নিয়ম কানুনটা এভাবেই পড়বেন। মানে নিয়তটা বেঁধে সারাপাঠ কইরা প্রথমে আলহামদু সূরা পড়ার আগে আপনি 15 বার, আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া 10 বার, রুকুতে গিয়ে 10 বার, তারপর প্রত্যেক রুকুনে 10 বার করে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নামাজটা যখন শেষ হবে তখন আপনি জিকির আজকার করবেন আপনার সাধ্য মতো, যে জিকিরগুলো আপনি পারেন। মনে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেন 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। এগুলো আপনার মনের মতো দুরূদ শরীফ 100 বার পড়বেন। আপনার যেই জিকির মন চায় সে জিকির করে দুরূদ শরীফ পড়ে তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সালাতুত তাসবিহ নামাজের উসিলায় আল্লাহ আমার জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, পরিবার সংসারে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রিজিকের অভাব যাতে আল্লাহ দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, সব কিছু চাইবেন। যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।